আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বহু বছর আগ থেকেই কেন যেন অন্যের উপর নির্ভরশীল। যেমনটা দেখা গিয়েছিল মুক্তিযুদ্ধের পূর্বে পশ্চিম পাকিস্তানের প্রতি অধিক হারে নির্ভরশীলতা, আর এই জন্যই বাঙালিরা ছিল অত্যাচারিত, নির্যাতিত ও শোষিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশের অবস্থা ছিল বেশ করুণ, অনেকটা শূন্য হাতেই শুরু করেছিল যাত্রা। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পুরো দেশ ছিল বিধ্বস্ত। তারপরে আসে 74 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এদেশের করুণ অবস্থা যেন পিছুই ছাড়ছিল না। তবে বাঙালিরা কখনো হার মানেনি বলেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক রাজনৈতিক দলই ক্ষমতায় এসেছে, তবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা আত্মনির্ভরশীল হতে সবথেকে বড় বাধা ছিল রাজনৈতিক নেতাকর্মীরা, এবং ভবিষ্যতেও বাধা হয়ে দাঁড়াবে না তার নিশ্চয়তা নেই। দেশের আর্থসামাজিক উন্নয়নের চেয়ে নিজেদের পকেট উন্নয়নে ব্যস্ত এসব সুশীল নেতারা। দেশের স্বার্থ সবসময়ই এসব নেতারা নিজের স্বার্থ থেকে পিছিয়ে রাখত। বাংলাদেশে অনেক বছর থেকেই রয়েছে গ্যাসের সংকট। বিশেষ করে করোনার প্রথম থেকে এর মাত্রা অধিক হারে বৃদ্ধি পায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সেই সংকট আরও তীব্র হয়। শেখ হাসিনার সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশে একের পর এক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছে। এদেশে এত গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান পেলেও কেন গ্যাস উৎপাদন করা হলো না, সেই প্রশ্ন থেকেই যায়। উল্টো বিদেশ থেকে গ্যাস আমদানি করার জন্য এলএনজি টার্মিনাল করার অনুমতি দেওয়া হয়েছিল। দেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের প্রাথমিক মজুদ ছিল 40.73 ট্রিলিয়ন ঘনফুট, এবং এর থেকে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ছিল 28.76 ট্রিলিয়ন ঘনফুট। অথচ উত্তোলনের ব্যবস্থা না করে নিজেদের পকেট ভারী করার জন্য এলএনজির মাধ্যমে গ্যাস আমদানি করা হয়েছিল এক বাজে সিদ্ধান্তের মাধ্যমে। রাশিয়া বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় প্রায় 5.9 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদের সন্ধান পেয়েছিল, যার দ্বারা প্রায় 5 বছর এদেশের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব ছিল। এর বাজার মূল্য প্রায় 6,50,000 কোটি টাকা। ভোলার এই গ্যাস উত্তোলন করা হলে জাতীয় গ্রিডে অভাবনীয় এক সাফল্য আসতে পারে। এর প্রতিদিন প্রায় 92 কোটি ঘনফুট গ্যাসের যোগান হতে পারে, যা মূলত দুটি এলএনজি দিয়েও প্রতিদিন এমন সমপরিমাণ গ্যাস আমদানি করা সম্ভব নয়, যার ফলে এই গ্যাস উত্তোলন করা এখন সময়ের দাবি মাত্র। এলএনজি দিয়ে গ্যাস আমদানির ফলে যেমন দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, তেমনিভাবে দেশের গ্যাস ক্ষেত্রগুলো অযত্নে পড়ে রয়। ভোলার এই গ্যাস ক্ষেত্র থেকে টোটাল 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আর এই বিদ্যুৎ সরবরাহের জন্য ভোলা থেকে বরিশালে পাইপলাইন করার জন্য খরচ হবে মাত্র 1300 কোটি টাকা। এই পাইপলাইন দিয়ে ভোলা থেকে বরিশালে গ্যাস আসবে, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 6,50,000 কোটি টাকার গ্যাস জাতীয় গ্রিডে আনতে পারব। এলএনজি আমদানির নির্ভরশীলতাও একেবারেই কমে যাবে। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চাইলেই সামান্য অর্থ বিনিয়োগ করে অর্থনৈতিক ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য আনতে পারত, কিন্তু 2020 সালে গ্যাস ক্ষেত্রের সন্ধান পেলেও তা আর আলোর মুখ দেখেনি অর্থ আত্মসাতের লোভে। দেশের স্বার্থে কখনো ভাবেনি তারা। পরোক্ষভাবে এলএনজি গ্যাস আমদানি করে দুর্নীতি ও লুটপাট করার যেন পথ বের করে নিয়েছিল মন্ত্রী ও কর্মকর্তারা। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা। তবে সঠিক সময়ে উদ্যোগ গ্রহণ করা হলে আজকে 2024 সালে এসে বিদ্যুতের কোনো ঘাটতি এদেশে থাকতো না। নতুন সরকারের কাছে আমাদের সকলের একটাই দাবি, সঠিক উপায়ে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হোক যথাসময়ে। আত্মনির্ভর হোক বাংলাদেশ। দুর্নীতি করে পরনির্ভরতা আর কতদিন। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।